মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি, ৭১কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না। ৫ জানুয়ারি দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এই মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ নতুন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এমন সময়ে বিভাজনের রাজনীতি নয়, বরং জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তিনি। সরকার ও বিরোধী দলের ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে এসে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের চেতনার ওপর দাঁড়িয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্ধারিত হতে হবে। সাক্ষাৎকালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। একই সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেন তারা। মতবিনিময় শেষে বাম গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতা বজলুর রশিদ ফিরোজ জানান, তারেক রহমান বৈঠকে বলেন, ৭১ হচ্ছে আমাদের ভিত্তি, কারণ মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। ৭১-এর সেই চেতনা, ৯০-এর গণ অভ্যুত্থান এবং ২০২৪-এর ছাত্র জনতার বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমাদের সামনে এগোতে হবে। তিনি আরও যোগ করেন, আমাদের সমাজে আস্তিক নাস্তিক, বিশ্বাসী অবিশ্বাসী বা সংশয়বাদী সবাই থাকবে। সবাইকে নিয়ে আমরা একটি উদার গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে চাই। এ সময় বাম নেতারা বলেন, ৭১-এর স্বাধীনতা বিরোধী শক্তি যেন আর কখনো বাংলাদেশের রাজনৈতিকভাবে ক্ষমতাসীন না হতে পারে। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। এদিকে বৈঠকে জামায়াতে ইসলামের জাতীয় সরকার গঠন সংক্রান্ত সাম্প্রতিক বক্তব্য নিয়ে কথা উঠলে তারেক রহমান পরিষ্কার করে বলেন, এ বিষয়ে জামায়াতের সঙ্গে বিএনপির কোনো আলোচনা হয়নি। এ সময় তারেক রহমান আরও বলেন, বাইরে হয়তো জামায়াত বলছে, কিন্তু আমাদের সঙ্গে এ বিষয়ে কোনো কথা হয়নি। আমাদের শুধু স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে কথা হয়েছে। এছাড়াও তারেক রহমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার ওপর জোর দেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।